নমস্কার দর্শক বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি আলু মটরশুঁটি দিয়ে ব্রোকলির রেসিপি নিয়ে। আপনারা তো ব্রোকলি অনেকভাবেই রান্না করে থাকেন, তবে একবার হলেও এইভাবে আলু মটরশুঁটি দিয়ে করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এছাড়া ব্রোকলি একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। এতে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে, পটাশিয়াম, ফাইবার, যা প্রত্যেক কটি আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এর জন্য প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজে ব্রোকলি নিয়ে নিয়েছি। প্রথমেই তাকে ভালো করে এইভাবে ডাঁটিগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এবার ব্রোকলিকে আমি এইভাবে ডাঁটি সমেত ছোট ছোট করে পিস করে নিচ্ছি। প্রত্যেকটা পিস মোটামুটি একই রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসই ভালোভাবে কুক হবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আমি মোটামুটি একই সাইজ করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে আমি কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। ব্রোকলিগুলোকে আমি হালকা ভেজে নেব, তবে বেশি ব্রোকলি ভাজবেন না, তাহলে কিন্তু এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এতে অ্যাড করে দিলাম 1/2 চামচের মতো লবণ, দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হতে দেব 2 মিনিটের জন্য। গ্যাসটাকে লোতে রেখে দেব। 2 মিনিট পর চলে এসেছি, ঢাকনা খুলে দেখে নেব। দেখতেই পাচ্ছেন মোটামুটি ব্রোকলিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখছি। তারপর আবারও এই কড়াই দিয়ে দেবো আমি আরও 2 চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। দিয়ে এই আলুগুলোকেও সামান্য নুন দিয়ে আমি লাল করে ভেজে তুলে রাখবো। আলুগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখছি। এবার ওই তেলেতেই আমি অ্যাড করে দেবো 2টি ছোট এলাচ, এভাবে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো দারচিনি, আর দিয়ে দেবো 4টি লবঙ্গ, একটা শুকনো লঙ্কা এভাবে মিডিল থেকে ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে। এবার ফোড়নের সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত আমি ওয়েট করছি। ফোড়নের সুন্দর গন্ধ উঠে গেলে এতে আমি অ্যাড করে দিচ্ছি 10টা মতো রসুনকে এভাবে কুচিয়ে নিয়েছিলাম, সেই রসুন কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজে পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এতে অ্যাড করে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট 2 চামচ মতো। এখানে আমি 6-7টা রসুন, 1 ইঞ্চি মতো আদা আর ঝাল অনুযায়ী 2টি কাঁচা লঙ্কাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি মিনিট 2। ভালো করে কষা হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেবো একটা বড় সাইজে টমেটো কুচি, দিয়ে আবারও মিনিট 2 আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো সামান্য লবণ দিয়ে। এইভাবে সামান্য লবণ ইউজ করলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এবার ভালো করে কষে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এতে 1 মুঠো মতো মটরশুঁটি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার আঁচটাকে লোতে রেখে ঢাকা দিয়ে হতে দেব মিনিট 2, তাতে জিনিসগুলো নরম হয়ে আসবে আর কষানোটা আমার কমপ্লিট হয়ে যাবে। 2 মিনিট পর চলে এসেছি। দেখতেই পাচ্ছেন টমেটোটা কতটা নরম হয়ে গেছে। এটা ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেবো শুকনো উপকরণগুলো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মতো ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে প্রত্যেকটা উপকরণকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
অল্প অল্প জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতে অ্যাড করে দিলাম সামান্য কসুরি মেথি। এই রান্নায় এই কসুরি মেথি দিলে কিন্তু টেস্টটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই পর্যায়ে যদি কসুরি মেথি দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটাও অনেকটাই বেড়ে যায়। আবারও সামান্য জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে এবার লো ফ্লেমেতে ঢাকা দিয়ে হতে দেব আরও মিনিট দুয়েক। মিনিট দুয়েক পর ঢাকনা খুলে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে আবারও সামান্য কষে নিচ্ছি। কষানো হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা 2 চামচের মতো টক দই, দিয়ে আবারও আমি 1 মিনিটের মতো ভালো করে কষে নিচ্ছি। এই প্রত্যেকটা স্টেপ যদি ফলো করে রান্নাটা করা যায় খেতে কিন্তু অসাধারণ লাগে। লুচি, পরোটা, রুটি সবার সঙ্গে কিন্তু এই রান্নাটা খুবই সুন্দর লাগবে। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালো করে কষে নিচ্ছি। এবার অ্যাড করে দিলাম ভেজে রাখা ব্রোকলিগুলো, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো জল, যাতে প্রত্যেকটা উপকরণ ভালো করে সুসেদ্ধ হয়ে যায়। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি, যা আমাদের রান্নার টেস্টটাকে ব্যালেন্স করবে। গ্যাসটা লোতে রেখে ঢাকা দিয়ে হতে দেব আরও মিনিট দুয়েক। তারপর ঢাকনা খুলে এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো বাটার। এই রান্নায় যদি ঘিয়ের বদলে বাটার দেওয়া যায় তাহলে আমার মনে হয় এর টেস্টটা আর একটু বেড়ে যায়। তারপর এতে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি, দিয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদে আলু মটরশুঁটি দিয়ে ব্রোকলির তরকারি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খান, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আশা করি আজকে ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিনে আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।